লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসো মিতুল, এই হচ্ছে হোটেল লাক্সারি ইনের 102 নম্বর ঘর। এখানেই আনন্দ সাবরওয়ালকে মার্ডার করা হয়েছে। আমরা পুরো ঘটনাটা আবার রিক্রিয়েশন করব, মানে পুরো ঘটনাটা আবার করে দেখব যে খুনটা ঠিক কিভাবে হয়েছিল, কিভাবে আনন্দ সাবরওয়ালকে খুন করা হয়েছিল। ঠিক আছে? কিন্তু এটা তো আগেও আপনারা করেছেন, তাহলে আবার? দেখো মিতুল, আমার দৃঢ় বিশ্বাস যে এই খুনটার সঙ্গে অন্তরা লাহিড়ী জড়িত, কিন্তু গতকাল আদালতে এটা প্রমাণিত হয়ে গেছে যে অন্তরা লাহিড়ী নির্দোষ। আর এও বলা হয়েছে যে আমি নাকি আমার কর্তব্যে গাফিলতি করেছি। এত বছর হয়ে গেল আমি এই ডিপার্টমেন্টে কাজ করছি, কিন্তু আজ অবধি কেউ আমাকে এত বড় অপবাদ দেয়নি। তাই আমার জেদ চেপে গেছে মিতুল। তাই আমি ঠিক করেছি যে এই ঘটনার তদন্ত আমি আবার গোড়া থেকে শুরু করব। অপরাধীকে আমি ধরবই। আদালত যতই বলুক না কেন যে অন্তরা লাহিড়ী নির্দোষ, আমি কিন্তু নিশ্চিত রাজু হালদারের বয়ান অনুযায়ী তুমি যে ছবিটা সেদিন এঁকেছিলে সেটা কিন্তু অন্তরা লাহিড়ীর মুখ ছিল। কিন্তু আদালতে যে অন্তরা দিদির হয়ে এতজন সাক্ষী দিল। সাক্ষী তো দিতেই পারে মিতুল, কেন তুমি শুনলে না? অন্তরা ম্যাডামের উকিল তো নিজেই বললেন যে একই রকম দেখতে একাধিক লোক থাকতে পারে। যদি সেই লজিকে ধরেও নি যে অন্তরা লাহিড়ী খুন করেননি, তাহলে কিন্তু ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে খুনটা এমন কেউ করেছে যার সাথে অন্তরা লাহিড়ীর অনেক মিল আছে। কিন্তু সেটা কি, সেটাই আমাকে খুঁজে বার করতে হবে মিতুল। খুনিকে কিন্তু আমি কিছুতেই ছাড়ব না, তাকে আমি ধরবই, বাই হুক অর ক্রুক। কেমন অসুবিধা? লেটস স্টার্ট। মিতুলকে এবার তুমি পুরোটা বুঝিয়ে বলো যে কিভাবে ঠিক ঘটনাটা ঘটেছিল বা কিভাবে খুনটা হয়েছিল। ওকে, বলো। দেখো মিতুল, যেটা ঘটেছিল, প্রথমে খুনি পেছন থেকে ফুলদানি দিয়ে আনন্দের মাথায় মেরেছিল। আনন্দ তখনই পড়ে যায় এই বিছানায়, আর ঠিক যখন আনন্দ ওঠার চেষ্টা করছিল তখনই খুনি তার বুকে স্ট্যাপ করে। ঠিক আছে মিতুল, এবার বুঝে গেছো? এবার তুমি খুনি হিসেবে অ্যাক্ট করবে। ওকে ঘনা? হ্যাঁ স্যার। তুই আনন্দ সাবরওয়াল হবি, ঠিক আছে? তুই ওদিকটা গিয়ে দাঁড়া। কারণ বাবু, আপনারা দুজন একটু ওদিকটা এসে। ওকে স্যার, ওদিকটা চলে যান। হ্যাঁ ঠিক আছে। মিতুল, এই যে এবার তুমি এই ফুলদানিটা নিয়ে ঘনার পেছনে গিয়ে দাঁড়াও। যাও, হ্যাঁ যাও। এবার তুমি ওইটা দিয়ে ঘনার মাথায় মারো। ঘনা পড়ে যা, খাটে পড়ে যা। হ্যাঁ, এবার তুমি এখান থেকে ছুরিটা নিতে যাও। ঘনা তুই আবার উঠতে যা। হ্যাঁ মিতুল, মিতুল তুমি ঘনার বুকে স্ট্যাপ করো। পজ, 1 মিনিট। ডান হাত নয় মিতুল, বাঁ হাত ইউজ করো, কারণ পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী খুনি কিন্তু লেফট হ্যান্ডেড। আমাকে ছুরি মারতে তো অন্তরা দি বাঁ হাতে তুলেছিল। কি হলো মিতুল? কি হলো কি মিতুল? থামলে কেন? কোনটা ডান কোনটা বাঁ গুলিয়ে ফেললে নাকি? কি ভাবছো তুমি? না, কিচ্ছু ভাবছি না, আমি আবার করছি। আমাদের কিন্তু এই ডিপার্টমেন্টে কাজ করেই চুলে পাক ধরেছে। আমরা ঠিক বুঝে যাই কি অপরাধী আর কি অপরাধী নয়। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে মানে? এটা কি আর কি মানা জায়গা নাকি? আমরা পুলিশের ডিউটি করি, ডিউটি ছেড়ে এভাবে বাড়ি যাওয়া যায় না। আমার বাড়ি যাওয়াটা খুব জরুরি, পরে আপনাকে বুঝিয়ে সবটা আমি বলছি। দয়া করে আমাকে এখন যেতে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও যাও। চলো স্যার, ওকে ছাড়লেন কেন? হ্যাঁ ছাড়লাম, তার কারণ আমার বিশ্বাস মিতুল কিন্তু এমনি এমনি চলে যায়নি। একটা কথা ভুলে যাবেন না কারণ বাবু, যে আমরা যাকে খুনি বলে সাসপেক্ট করছি সে কিন্তু মিতুলের বাড়িতেই আছে, অন্তরা লাহিড়ী। তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, এই মিতুলের চোখ কান কিন্তু খুব শার্প। তোমাকে যা করতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ওকে, খুব সাবধানে করতে হবে তোমাকে কাজটা। এই বাড়িতে মাথাটা ঠান্ডা রাখবো কি করে বলো তো? জাস্ট ইরিটেটিং। আরে এত ইরিটেটেড হলে তো চলবে না।
এই কাজটা করার জন্যই তো টাকাটা পাচ্ছ নাকি? হ্যাঁ জানি জানি, তোমাদের এই কাজটা কবে মিটবে বলো তো? সেটা তোমার উপর ডিপেন্ড করছে। দেখো, তুমি যদি ধীরে সুস্থে সাবধানে মাথা ঠান্ডা রেখে কাজটা ঠিকঠাক টাইমে করে দিতে পারো তাহলে আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার। এই লাস্ট কয়েকদিনে ওই বাচ্চা মেয়েটা গুগলি আমাকে কম জ্বালায়নি। এখানে থাকলে তো ওকে আরো সহ্য করতে হবে। সাংঘাতিক মেয়ে একটা। কার কাছে বড় হয়েছে দেখতে হবে তো। মিতুল পালের কাছে বড় হয়েছে গুগলি। আমি যতদিন পর্যন্ত এই মিতুলটাকে গুগলি আর ইন্দ্রর জীবন থেকে বাদ না দিতে পারছি না, ততদিন আমার মনে একদম শান্তি আসছে না। কাজ হয়ে যাবে, কিন্তু কাজ শেষ হয়ে গেলে আমি বিদেশে চলে যাব। ব্যবস্থা করে রেখো। সব হবে, সময় আসুক তোমাকে সব বলবো আমি। এমনিতে তো অন্তরা বৌদি রণদাদাকে ভয় পায়, রণদাদার সামনে থাকলেও কেমন যেন করে। তাহলে রণদাদার ঘরে গেছিল কেন? অন্তরা বৌদিটাকে না আমার একদম সহ্য হয় না। মিতুল দিদি একবার আসুক, এলেই আমি সবটা বলবো মিতুল দিদিকে। ও ভাগো, কে ওখানে? মিতুল দিদি তুমি? পঞ্চায়েত এখনো সদর দরজাতে? আস্তে কথা বলো। আমি জানি পঞ্চায়েত এখনো সদর দরজায় তালা দেয়নি, কিন্তু কেউ শুনে নিলে খুব বিপদ হয়ে যাবে। কিন্তু তুমি আগে বলো, তুমি এদিক দিয়ে এলে কেন? আমি বলছি কারণ আছে তাই এসেছি। সারাকে শোনো, আমি এখন কলি দিদির ঘরে যাব, তুমি একটু দেখে এসো তো কেউ আছে কিনা, তাড়াতাড়ি যাও। যাচ্ছি যাচ্ছি। গুগলি শোনা, ঘুমিয়ে পড়ো। তুমি কিন্তু আজকাল ঠিক মতো খাচ্ছও না আর ঘুমোচ্ছও না। আমার খেতে ভালো লাগছে না। মিতুল মামকে কি সুন্দর গান গেয়ে গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। আমি তো মিতুল মায়ের মতো গান গাইতে পারি না, কিন্তু আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? লাগলো? গুগলি, মিতুল মা, মিতুল তুমি? মিতুল মা তুই এসেছিস? মিতুল মা। গুগলি চুপ চুপ চুপ, আস্তে কথা বলো। বলছি কলি দিদি, বাড়িতে কেউ জানে না যে মিতুল দিদি এসেছে। তোমরা দরজাটা বন্ধ করে কথা বলো, আমি বাইরেটা দেখছি। হ্যাঁ ঠিক আছে। শোনো, এখানে বস। আচ্ছা মিতুল, তুমি এত লুকিয়ে আসতে গেলে কেন? আমার মিতুল মা আমার সঙ্গে দেখা করতে এসছে, তাই না রে? গুগলির সঙ্গে দেখা করতে এসেছি তো। আচ্ছা গুগলি, এবার মনে করে একটা কথা আমাকে বলো তো, অন্তরা দিদি আজকে কোন গালে চড় মেরেছিল? ডান গালে, বাঁ হাত দিয়ে মেরেছিল খুব জোরে। গুগলিকে অন্তরা দিদি বাঁ হাতে চড় মেরেছিল? ডান হাত নয়, বাঁ হাতটা ইউজ কর, কারণ পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী খুনি কিন্তু লেফট হ্যান্ডেড। মিতুলের কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তুই কোথায় যাচ্ছিস রে মিতুল মা? গুগলি, আমাকে আজকে যেতেই হবে শোনা। আমি আবার আসবো তো, আমি সত্যি বলছি আসবো, আজকে যাই। না না না, তুই যাবি না যাবি না যাবি না, তোকে ছাড়া আমার ঘুম আসছে না। ঠিক আছে, আমি আমার গুগলিকে আজকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কেমন? কিন্তু গুগলি, তুমি ঘুমিয়ে পড়লেই কিন্তু আমাকে চলে যেতে হবে। আজকে একদম জেদ করো না, হ্যাঁ? গুগলি যদি আমার কথা শোনে তাহলে গুগলির জন্য কাল সকালবেলা একটা সারপ্রাইজ আছে।
আর সেটাও আমি নিয়ে আসবো। সারপ্রাইজ? তুই সত্যি বলছিস তো? সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, তাহলে তুই আজকে যা, কিন্তু কাল সকালে তাড়াতাড়ি চলে আসিস। একদম। তুমি এখন ঘুমিয়ে পড়ো, লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, কেমন? কলি দিদি, আমাকে এখন এখান থেকে বেরোতে হবে, আমি আসি। হ্যাঁ, আমাকে জানতেই হবে মিতুল আমাদের থেকে কি লুকোচ্ছে। দাঁড়াও মিতুল, গুগলি ছোট, তুমি ওকে কিছু একটা বলিয়ে চুপ করিয়ে দিতে পারবে, কিন্তু আমাকে পারবে না। সত্যি করে বলো তো কি হয়েছে? তুমি হঠাৎ কেন গুগলিকে জিজ্ঞেস করলে যে বৌদিভাই ওর কোন গালে চড় মেরেছে? সত্যিটা বলার সময় এখনো আসেনি গুলি দিদি, সময় এলে আমি সবাইকে সবকিছু বলবো। এখন তো সবই তদন্ত চলছে। তদন্ত মানে? তুমি কি খুনের কেসের কথা বলছো? ঝোঁকের বসে আমি কি বলে ফেললাম বলে বাবা, এখন যে আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। আমি যে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। দোহাই তোমার কলি দিদি, আমাকে এই ব্যাপারে এখন আর কিছু জিজ্ঞেস করো না। দেখো, অনেক খটকা, অনেক সন্দেহ আমার মনে দানা বেঁধেছে। সেই সব কিছু সমাধান করতে হলে হয়তো তোমার আর অর্কুতার সাহায্য আমার লাগবে, কিন্তু এখন আগে আমাকে নিশ্চিত হতে হবে। আমি এখন আসি, বুঝলে অনেক দেরি হয়ে গেছে। এই তো দিদি, আমি ওদিকটা দেখে এলাম, ওদিকে কেউ নেই, চলো আমি যাচ্ছি তোমার সাথে। তোমাকে যেতে হবে না সরি দিদি, আমি চলে যাচ্ছি, কেমন? সাবধানে থেকো। আসছি। তুমি সাবধানে যেও। যাক বাবা, কেউ দেখেনি, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তুমি শুধু গুগলির সঙ্গে দেখা করে চলে যাবে? গুগলি যে ছোট, আমাকে ছাড়া ওর ঘুম আসছিল না, তাই। আর আমার যে ঘুম আসছে না, সেটা নিয়ে তো একবারও ভাবছো না তুমি? ফিরে এসো না মিতুল। এরকম করে বলুন না, আমারও যে খুব কষ্ট হয় ইন্দ্রবাবু। আজ আমায় যেতেই হবে। না, আমি তোমায় যেতে দেব না। কেন বলো তো? প্রত্যেকবার আমাকেই তোমার হাতটা ছেড়ে দিতে হবে। কিসের জন্য বলো? আমার ক্লান্তি, আমার কষ্ট তোমার চোখে পড়ে না? আমাকে ছাড়া তুমি সবার কথা ভাবো। আজ যদি তুমি আমায় যেতে দাও, তাহলে কাল আমি আবার আসবো। সত্যি? তুমি এত সুন্দরভাবেই আসবে? এভাবেই আসবো, ঠিক পরীদের মতো। নতুন স্বপ্ন, নতুন চমক নিয়ে। আসবো, আসবো আমি।
মিতুল মা তো বলেছে আজ সকালে আমাকে সারপ্রাইজ দিতে আসবে, তাহলে নিশ্চয়ই আর একটু পরেই আসবে। মিতুল যে কাল বলে গেল সকালেই আসবে, কখন আসবে? গুগলি, তুমি তো সকাল সকাল উঠে পড়েছো। মিতুল মা আসবে তো, তাই আমার সকাল সকালই ঘুম ভেঙে গেছে, কিন্তু এখনো তো মিতুল মা এলো না। মিতুল মা, দুধের গামলা নিয়ে এসো গুগলি বেটি। দুধওয়ালা কাকু তুমি এসেছো? মিতুল মা নয়? ओ तुमको मितुल माँ चाहिए, दूध वाला काकू नहीं? तो फिर मितुल माँ हाजिर। মিতুল মা, কোথায় গেলে সব? শিগগিরই এসো। বাবা, দাদু, পিসিমণি, কলি দিদি, সরো দিদি, কোথায় সব? আরে মিতুল, তুই মিতুলের গলার আওয়াজ শুনলাম না। দাদা এদিকে আয়, শিগগিরই আয়। বলি বাবা, আজকে আমরা সবাই মিলে একসঙ্গে চা খাবো। আরে কে এসছে রে? মিতুল দাদু, এসছে। আমি। মিতুল, হ্যাঁ কেমন আছিস মা? খুব ভালো আছি। কি ব্যাপার, তুমি এখানে? ফিরে এলাম। ঠিক করেছিস। হ্যাঁ রে, এই পোশাকটা পেলি কোথায়? আরে দাদু, মিতুল পারে না এমন কোনো কাজ হয়? ঠিক আছে বাবা, মেয়েটার মাথায় সারাক্ষণ দুষ্টু বুদ্ধি খেলে বেড়াচ্ছে। দুধওয়ালা সেজেছে। আসলে বাবা, আমি গুগলিকে কালকে বলেই রেখেছিলাম ওকে সারপ্রাইজ দেব, সেই জন্যই। ওই তো সরদিদি চলে এসেছে। সরদিদি, তুমি এক কাজ করো, চায়ের জলটা বসাও কেমন? আমি শাড়িটা পরে এক্ষুনি আসছি। আরে আস্তে আস্তে, সাবধানে পড়ে যাবি তো। বাবা, মেয়েটা না সত্যি। বুঝলি খোকা, এই ঘরের মেয়ে ঘরে ফিরে এসছে। বেশ ভালো হয়েছে বল। মিতুল বাড়িতে ফিরে এসছে, বাড়িটা প্রাণ ফিরে পেল। হ্যাঁ মামি, একদম ঠিক বলেছ। মেয়েটা কদিন বাড়ি ছিল না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল না? কি হলো ব্যাপারটা? কিছুই তো বুঝতে পারছি না। আমার কেমন যেন মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। এসে গেছি, আমি এসে গেছি। ও মা, দাদু, ঠাম্মি কোথায় গো? তোর ঠাম্মির মন মেজাজ ভালো ছিল না, আশ্রমে গেছে। তো তুই চলে আসছিস, ফিরে আসবি। ব্যাস, ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল আদিক্ষেতা। ব্যাস, তাহলে তো আজ একটা স্পেশাল কিছু করতেই হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। খোকা, তুমি এক কাজ করো, বাজারে চলে যাও, সব ফ্রেশ পাবে। একটা কথা বলবো খোকা, একটা কথা বলবো। বলছিলাম যে এই তো মটন হবে, মটন নিশ্চয়ই হবে, সবাই খাবে, তুমি খাবে না? না না না, এরকম হবে না। আমিও খাবো, দাদা মা আই। তুই আজকে আমাকে সবচেয়ে ভালো সারপ্রাইজ দিয়েছিস। আর তুই বল, তুই আমাকে ছেড়ে যাবি না তো? কখনো যাব না। প্রমিস? প্রমিস। এক মিনিট। আমার মেয়ের সাথে তোমার এত আধিক্যতা কিসের? তোমার তো কথার কোনো দামই নেই দেখছি। তুমি না বলেছিলে যে আমার আর সোহাগের মাঝে তুমি বাধা হয়ে দাঁড়াবে না? তুমি নাকি আমাকে সংসার করতে দেখতে চাও, তাহলে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে চাইছো কেন? মানে তুমি কি একটা দিনও আমাকে আমার পরিবারের সাথে শান্তিতে থাকতে দেবে না?
মিতুল খুব শান্তিপ্রিয় মানুষ অন্তরা দিদি। মিতুল চায় সবাই শান্তিতে থাকুক। তোমার ক্ষেত্রেও আমি সেটাই চেয়েছিলাম। সেই জন্যই তো আমার সব থেকে প্রিয় মানুষ কুকলিকেও আমি তোমার কাছে ছেড়ে গেছিলাম। কিন্তু না, আমার না মনটা ঠিক মানল না। কাল আমি গুগলিকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি একটা কালো হাত আমার গুগলির পাশে, আর সেই কালো হাতের ছায়া আমার কুকলির ওপর পড়েছে। খুব ভয় করলো জানো তো, কি করব বুঝতে পারলাম না। সেই জন্য আমি ঠিক করেছি আমি আজ থেকে এই বাড়িতেই থাকবো, সব সময় গুগলিকে চোখে চোখে রাখবো। কি কি বলতে চাইছো তুমি মিতুল? আমার চোখের দিকে তাকিয়ে কালো ছায়া, মানে তুমি কি বলতে চাইছো? কারণ সেটা তোমার ছায়া। মিতুল, একদম বাড়াবাড়ি করো না। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, সোহাগ আমার মেয়ে, তুমি ওর বেশি ভালো বোঝো। মিতুল কোনো একটা খেলা খেলতে চাইছে, কিন্তু ওর স্ট্র্যাটেজিটা কিছুতেই ধরতে পারছি না। আর সবার মধ্যে দাঁড়িয়ে অনামিকাকে সাবধান করতেও পারছি না। আমি বুঝে গেছি অন্তরা দিদি, তুমি মানুষটা খুব একটা সুবিধের নয়। তাই তোমার মতো একজন মানুষের কাছে তো আমি আমার গুগলিকে কিছুতেই ছেড়ে যেতে পারি না, বলো। তোমার আজ থেকে তো আমার গুগলিকে আমাকে বাঁচাতেই হবে। মিতুল, জাস্ট শাট আপ। আমার কিন্তু এবার মাথা গরম হয়ে যাচ্ছে। তাতে আমার কি? আমাকে যে সত্যি কথাটা বলতেই হবে। আর সত্যি কথাটা হলো এটাই যে গুগলির মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই অন্তরা দিদি।